এখন কথা হলো যে কোন কোন কাজগুলোর কারণে, কি ধরনের গুনাহের কারণে আল্লাহ ভূমিকম্প দেয়। কারণ প্রায় অনেকগুলো, তার মধ্যে একটা হাদিসের মধ্যে প্রায় 15টা বিষয়। কয়টা? কি কারণে আল্লাহ কথা বলেন না একটু ভাই, দেন তো, মুখ খোলে না কেন? কি কারণে আল্লাহ ভূমিকম্প দেন? এই হাদিসে 15টা অপরাধ, অন্যান্য হাদিসে আরো অপরাধ আছে। এখন এই 15টা অপরাধ আমরা এখন শুনে দেখব তো যে আসলে এই হাদিসের সাথে বর্তমান জামানার কোনো মিল আছে কিনা। কথা ঠিক আছে? মনোযোগ আছে এদিকে? 15টা মুখস্থ করবেন, আগামী জুমা আমি জিজ্ঞাসা করব কি অপরাধের কারণে আল্লাহ ভূমিকম্প দেন। যে হাদিস থেকে বলছি, হাদিসে কয়টা কারণ? হাদিসটি তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। কত? তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসে 15টা কারণ আছে। এই 15টা কারণে আল্লাহ তাআলা কি দেন? ভূমিকম্প দেন। দেখেন এবার মিলান। নাম্বার 1, ভূমিকম্প আল্লাহ তখনই দেন যখন মানুষ যুদ্ধলব্ধ গনিমতের মাল গরিবদের নিকট বন্টন না করে এই গনিমতের মালগুলো নিজেদের সম্পদ মনে করে আত্মসাৎ করে, তখন আল্লাহ কি করেন? আচ্ছা, এই গনিমতের মাল এইভাবে আত্মসাৎকারী বাংলাদেশে নাই? কথা বলেন না? এই তো কয়েকদিন আগে দেখলাম সৌদি আরব থেকে আমাদের বাংলাদেশ গরিব দেশ প্রতি বছর সৌদি আরব থেকে হাজিরা যে হজ করতে যায়, সেখানে দুম্বা কুরবানি দেয়, উট কুরবানি দেয়। এই গোশতগুলো আবার বিভিন্ন গরিব দেশগুলোতে বন্টন করে পাঠায়া দেয় গরিবদের জন্য। এই কয়েকদিন আগে দেখলাম আমাদের বাংলাদেশেও সেই দুম্বার গোশত আসছে, কিন্তু গরিবরা পাবে কোথায়? টিওনো ইওনো এরাই ভাগ বটোয়ারা করে ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছে। এরা বড় ফেতরা হইয়া, এদেরকেই যাকাত দিতে হবে, ফেতরা দিতে হবে আগামীতে। এটা কি টিওনোর জন্য আসছে? ইওনোর জন্য আসছে? হ্যাঁ, সরকারি চাকরি করে এদের জন্য আসছে? কাদের জন্য আসছে? গরিবের জন্য। কিন্তু গরিবের পর্যন্ত যায় নাই, আগেই তারা ব্যাগ রেডি, কার্টুন থেকে নিতেছে আর ভরতেছে। সাংবাদিক যা ধরে বসছে, এই ব্যাগ কেন, কোথায় নিতেছে? অথচ আজ থেকে আরো 20 বছর আগে বা 15 বছর আগে তখন কিন্তু কম বেশি গরিব মানুষ গ্রামগঞ্জে পাইছিল, অনেকে খাইছেন, আমিও খাইছিলাম একবার। কিন্তু এখন খবরে পাওয়া যায় না। আছে খবর? তাহলে আগের মানুষগুলো সোনার মানুষ ছিল, এত চোর বাটপার, কিন্তু শিক্ষিত কম ছিল। এ যুগে যত শিক্ষিত হচ্ছে চোর বাটপার তত বেশি হচ্ছে। সর্বশ্রেষ্ঠ চোর বাটপার হলো শিক্ষিতর মধ্যে কিছু অশিক্ষিত মানুষ। আছে না নাই? তাহলে ভূমিকম্পের কারণ 1 নাম্বার, যুদ্ধলব্ধ গনিমতের মালগুলো নিজেদের মনে করে আত্মসাৎ করে। 2 নাম্বার কারণ, আমানতের মাল লুঠের মালে পরিণত করে। আমানতের মাল খেয়ানত করে। নাই মনে হয়? আছে, অন্তত এই এলাকায় নাই, এই এলাকা বাদ দিয়ে আছে। আছে না? আছে। আপনারা বলেন, আমি বলি না। 3 নাম্বার, যাকাতকে জরিমানা মনে করে। যাকাতকে বলবেন হুজুর এটা আবার কেমন? যাকাতকে আবার জরিমানা মনে করে কেমনে? হ্যাঁ, যাকাতকে জরিমানা মনে করে। কিছু লোক আছে যাকাত দেয় না, এটা একটা ধরন, ও দেয় না। আর কিছু লোক আছে দেয় কিন্তু মশারিও ফেল। বোঝেন নাই মনে হয়? একটু মিস কল দিয়ে বলছি, ধরে নেন। যে কাপড় দেয় তা খাতা সিলাই করাও যায় না, ঠেকায় পরে বিপদে করে দেয়। না দিলে মানুষ কি করবে? আর যে একটু মানুষকে দেখানোর জন্য দেয় যে আমি যাকাতের কাপড় 100টা দিছি, কিন্তু কি কাপড় দিল? দেখবেন রমজান মাসে বিভিন্ন কাপড়ের দোকানে লেখা আছে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়।
এটা আলাদা মেশিনে তৈরি হয়, আলাদা সুতায় তৈরি হয়, এর ফ্যাক্টরিও আলাদা। এটা মানে বিদেশ থেকে আমদানি করা কাপড়। বোঝেন নাই মনে হয়? বিদেশ থেকে আমদানি করা কাপড়। তো এই কাপড়ের নাম আলাদা হলো কেন? এখানে জাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে দোকানদারও খারাপ, ওই যে নেয় সেটাও খারাপ। ও আনছে খারাপ উদ্দেশ্য করে, আর এও নিতেছে খারাপ উদ্দেশ্য করে। তবে এই এলাকায় কোনো দোকানদার জাকাতের কাপড় আনে না। যা আনে বত্তা মানুষের কাপড় আনে, পছন্দনীয় কাপড় আনে, এগুলোর মধ্যে থেকে নিয়ে কেউ যদি কাউকে দেয়। বুঝেন নাই কথা? তাহলে 4 নাম্বার, 3টা গেল। একটা হলো গনিমতের মাল আত্মসাৎ করে, আমানতের মাল খেয়ানত করে, যাকাতকে জরিমানা মনে করে। 4 নাম্বার, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন যখন হবে তখন আল্লাহ ঘন ঘন ভূমিকম্প দিবে। তা মনে হয় এখন নাই। আগেরকার স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক ছিল কি ছিল না? ধর্মীয় শিক্ষক উঠায় দিয়া গানের শিক্ষক যে স্কুলে দিল, যে সময় দিল, সেই সময় ভূমিকম্প হবে না। জোরে বলে না? ধর্মীয় শিক্ষক প্রতিটা স্কুলে ছিল। এখন ধর্মীয় শিক্ষকের জায়গায় কারে দিছে? গান ধর্মের শিক্ষককে দিয়ে দিছে। কথা ঠিক কিনা? যার কারণে দেখেন কথার সাথে মিল আছে কিনা। 1400 বছর আগে আমার নবী তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসে বলে গেলেন, আসলে বাস্তবতা আছে কিনা। ধর্মীয় শিক্ষক প্রতিটি স্কুলে ছিল, কিন্তু এখন টুপিওয়ালা একজন শিক্ষকও স্কুলের মধ্যে পাওয়া দুষ্কর ব্যাপার। এই জন্য ভূমিকম্প। ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন যখন হবে, তাই তো হয়েছিল কয়েকদিন আগে ব্যাং নাচা নাচাইলো, বাবুর নাচা নাচাইলো, আসছিল না এগুলা? যাই হোক, 5ম নাম্বার, পুরুষ মানুষ স্ত্রীর অনুগত হবে। পুরুষ মানুষ কি হবে? পুরুষ মানুষ কি হবে? যাদেরকে আমাদের ভাষায় আমরা রাগ করে অনেক সময় বলি লোকটা হিজলে, বউয়ের কথায় ওঠা বসা করে। নাই মনে হয় সমাজ আছে? আপনাদের বাড়িতে আছে? আপনাদের এলাকায় ঘরে তো নাই? হ্যাঁ, ভালো করে কন। যদি খালি কিছু না হোক, শব্দ শুনলে কিন্তু ভাত বন্ধ। ঘরে নাই, গ্রামে আছে, শহরে আছে। যাই হোক, পুরুষ কি হবে? স্ত্রীর অনুগত হবে। তার বাস্তবতা কেউ রাগ করবেন না। অনেক মানুষ আছে বউ কামাই করে, চাকরি করে, স্বামী ক্যারাম বোর্ড খেলে খায়। তো ওই বউয়ের কথায় ওই পুরুষ চলবে না, তো চলবে কে? ঘাড় ঘুরানোর সুযোগ আছে? বউ শুয়ে থাকবে, স্বামী মশারি টানি দিতে বাধ্য। বউ চাকরি করবে আর স্বামী যায় থাল বাসন ধুতে বাধ্য। রাগ করবেন না, এর ভিতরে কেউ থাকতে পারেন, কিন্তু আমি আপনাকে উদ্দেশ্য বলছি না। আছে না? 6ষ্ঠ নাম্বার, পুরুষ হবে স্ত্রীর অনুগত। আবার ওই পুরুষে মায়ের অবাধ্য সন্তান হবে। স্ত্রীকে মানবে কিন্তু মাকে মানবে না। তখন হবে ভূমিকম্প। আর নাই মনে হয় এরকম? জোরে বলে আছে। আমার ভাইরা, 7 নম্বরে বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে। কাকে? বন্ধুদেরকে কাছে টেনে নিবে, দলকে কাছে টেনে নিবে, ভাইকে দূরে সরায় দিবে। নেতাকে কাছে টেনে নিবে, ভাইকে দূরে সরায় দিবে। নেতাকে কাছে টানবে, বাবাকে দূরে সরায় দিবে। এটা আমার কথা না, তিরমিজি শরীফের হাদিস। আপনি সেখানে খুলে দেখেন। ও মুসলমান, বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে 7 নাম্বার। 8 নম্বরে কিন্তু পিতা মাতাকে ওই ছেলেটা সবসময় দূরে সরায় দিবে। নাই মনে হয়? বন্ধু আসলে কি খাওয়াবে হুঁশ পায় না।
আর বাপে ওষুধ কেনার টাকা ছেলের কাছে পায় না। নাই? জোরে বলেন। বাপে ওষুধের টাকার অভাবে কাতরাচ্ছে, বন্ধু বান্ধব নিয়ে এসে বিভিন্ন জায়গায় কি করতেছে? আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে। এই জন্য বন্ধুকে কাছে টানবে, বাবা মাকে দূরে সরায় দেবে। 9 নম্বরে মসজিদে কলরব হট্টগোল করবে, আছে না নাই? মসজিদে কি হবে? হট্টগোল করবে। মসজিদের ভিতরে এসে দেখবেন কোন দল কিভাবে ভোট পাবে, কার রাজনীতি কেমন, কার সাপোর্ট কেমন, এগুলো আলাপ হবে। গ্রামের মধ্যে কার ঘরে কি হয়েছে, এগুলো আলাপ হবে। নাই মনে হয়? হইতে হইতে এমন হবে রাজনৈতিক নেতা নেত্রীদের ব্যানার মসজিদের ভিতরে টানায়া দোয়া মাহফিলের আয়োজন করে ফেলাইবে। নাই? ছবি ছবি নেতা নেত্রীর ছবি মসজিদের মধ্যে টানায়া, এরপরে জন্মদিন, কুলখানি, ভাত খাওয়ার দিন, তারপরে কি এঙ্গেজের দিন, বিয়ে করার দিবস, সব দিবস দেখবেন মসজিদের মধ্যে পালন করতেছে। নাই মনে হয়? নাই? আমার ভাইরা 10 নম্বর পাপাচারীরা গোত্রের নেতা হবে। কারা গোত্রের নেতা হবে? যে ব্যক্তি সবচাইতে 14 নম্বর, ওই হবে সেই এলাকার নেতা। যার চরিত্র ঠিক নাই, নেতার নামার কোন কোয়ালিটি তার ভিতরে নাই, সে কি হবে? আমার কথা তিরমিজি শরীফ হাদিস নাম্বার কত? 1400 বছর আগেরকার কথা, যে পাপাচারীরা গোত্রের নেতা হবে। 11 নম্বর নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে। কি হবে? নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে। 12 নম্বর কোন মানুষের জুলুমের ভয়ে, কোন মানুষের অত্যাচারের ভয়ে, অত্যাচার থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হবে। নাই মনে হয়? এরকম আছে? কোন মানুষের জুলুম অত্যাচার থেকে নিজেকে বাঁচার জন্য কি করবে? তাকে সম্মান করবে। চিন্তা করা যায়, এগুলো হাদিসে আছে, তবে বর্তমান সময় এগুলো নাই। হ্যাঁ? 13 নম্বর গায়িকা, নর্তকী ও বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে। এ ভাই কি হয়েছে? এটা একটা কথা হলো? এতগুলো মানুষ পার হয়ে এলেন। গায়িকা, নর্তকী, বাদ্যযন্ত্র কি হবে? বিস্তার ঘটবে। নাই মনে হয়? আছে। এখন গানের জন্য মশাল মিছিল পর্যন্ত করতেছে। স্কুলে গায়িকা শিক্ষিকা, নায়িকা মানে গায়ক শিক্ষিকা, নাচের শিক্ষক দেওয়ার জন্য মিছিল করতেছে, দাবি জানাইছে। 14 নম্বর মদের সরাসরি বেশি হবে, নেশার সরাসরি বেশি হবে। নাই? আছে। যত চিপে তত নেশা। বর্তমান মশা চিপে জায়গায় থাকতে পারে না, এই নেশাখোরের কারণে। মশার জায়গা দখল করছে নেশাখোরেরা। গাছে চিপে, ওয়ালে চিপে, আবদালে, ময়লা স্তূপে চিপে। আছে না? নাকি একটু বাড়ায় বললাম নাকি? 15 নম্বর উম্মতের শেষ জামানার লোকেরা তাদের পূর্ববর্তী ভালো ভালো মানুষদের সমালোচনা করবে। নাই? নবীর সমালোচনাকারী নাই, সাহাবীর সমালোচনাকারী নাই, ওলি আউলিয়ার সমালোচনাকারী নাই, ভালো মানুষের সমালোচনাকারী নাই। আছে। শেষ জামানাতে এমন হবে, তাদের পূর্বে যারা ভালো মানুষ ছিল তাদের সমালোচনাকারী হবে। এই 15টা কারণ যখন থাকবে, তখন এই মানুষের কপালে কি আসবে? ভূমিকম্প আসবে। তাহলে এই 15টা থেকে বাঁচা দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। কারণ এখনো আবহাওয়াবিদরা বলছেন যে ভূমিকম্প আরো হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগ পর্যন্ত ভূমিকম্প হবে। দুনিয়া ধ্বংস হবে ভূমিকম্প দিয়ে। কি দিয়ে? কোথায় টান ফেলেছে? কি দিয়ে?
ভূমিকম্প দিয়ে। এজন্য একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে ভূমিকম্প হবে। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, যখন দুনিয়ার কিছুই থাকবে না, দুনিয়া নামে কিছু থাকবে না, তখনও ভূমিকম্প হবে। তাহলে এটা কত মারাত্মক। ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তুলবেন। ভূমিকম্পের দ্বারা দুনিয়াতে মানুষকে কি করবেন? দাবাবেন, মাটির তলে নেবেন। আবার কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে তার আগে কি করবেন? ভূমিকম্প দ্বারা আবার মানুষকে কি করবেন? উঠাবেন। তাহলে দুইটাই আছে। তাহলে ভূমিকম্পের কারণ কি কি? কি কি কারণে ভূমিকম্প হয়? এক। দ্বিতীয় নম্বরে বাউল সম্প্রদায় সম্পর্কে জানবো। কি? বাউল সম্প্রদায় সম্পর্কে জানবো। আসলে বাউল সম্প্রদায় সম্পর্কে অনেক কিছু জানার বিষয় আছে। তৃতীয়ত হলো, আমরা যে আজান দিলাম, এতদিন উযু করলাম, এতদিন পাক পবিত্র হইলাম, এখন আজান যেহেতু হয়েছে, নামাজে আসা লাগবে না? কথা বলেন না কেন? তাহলে নামাজে আসার আগে কয়েকটা ফরজ আছে। নামাজে প্রবেশ করার আগে কি আছে? কয়েকটা ফরজ কাজ আছে। এইগুলো জানতে হবে। ওই ফরজ কাজ না জানিয়ে যদি আপনি আসে আজগবি নামাজে দাঁড়ান, নামাজ হবে না। আজগবি নামাজে দাঁড়ালে তাহলে কয়টা বিষয়? তিনটা। ভূমিকম্প কি কারণে হয় বলেন? সকলে বলেন। জবান বন্ধ করেন কেন? এখানে জবান বন্ধ করার জায়গা এটা না। ভূমিকম্প কি কারণে হয়? দুই, বাউল সম্প্রদায়ের পরিচয়। বাউল সম্প্রদায়ের পরিচয়। তিন, নামাজে আসার আগের কারণগুলো, ফরজ কারণগুলো। ঠিক আছে, আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মুলুক আয়াত নাম্বার 15 কত? হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। রব্বুল আলামিন সূরা মুলুকের 15 নম্বর আয়াতে বলেন, তিনি তোমাদের জন্য ভূমিকে বশ করে দিয়েছেন, সুতরাং তোমরা তার কাঁধে চলাফেরা করো, বিচরণ করো, অবস্থান করো ভূমিতে। আল্লাহ যদি ভূমিকে আমাদের জন্য বশ করে না দিতেন, আমাদের জন্য রুজু করে না দিতেন, আমাদের তাবে করে না দিতেন, তাহলে আমরা এই জমিনে বসবাস করতে পারতাম না। তার মানে বোঝা গেল ভূমি হুকুম পালন করতেছে কার? আল্লাহ। আর ইবাদত করতেছে কার? আল্লাহ। মানুষের খেদমত করতেছে। ইবাদত করে আল্লাহ, খেদমত করে মানুষের, আর হুকুম পালন করে আল্লাহ। আল্লাহ হুকুমটা কি? যে তুমি মানুষের খেদমত করবা। এরপরও যখন ভূমি লড়াচড়া করে, রব্বুল আলামিন পিরাক নামক ভূমির স্বামী হিসেবে আল্লাহ দুনিয়ার জমিনে ভূমিকে প্রাক মেরে দিলেন। কি মেরে দিলেন? জমিন স্ত্রীলিঙ্গ, পাহাড় পুরুষলিঙ্গ। আল্লাহ যে প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছে, দেখেন, জমিন হল স্ত্রী, এ গর্ভ ধারণ করে, আবার গর্ভ উৎপন্ন করে, ডেলিভারি করে। জমিন কি করে? গর্ভ ধারণ করে আর ডেলিভারি করে। কিভাবে? আল্লাহ তার পরের আয়াতে বলছেন, ও এই আয়াতে আছে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমাদের জন্য ভূমিকে বশ করে দিয়েছেন, সুতরাং তোমরা ভূমির উপরে কাঁধে চলাফেরা করো,
কেমন করে আল্লাহ ভূমিকে বশ করলেন দেখেন। এই ভূমির মাঝে এই জমিনের মধ্যে দুইটা গুণ, মাটির দুইটা গুণ। কয়টা? জোরে বলেন। মাটির দুইটা গুণ। এক নাম্বার গুণ হলো 100 তলা বিল্ডিং আপনি করেন, মাটিকে খনন করতেছেন, হাজার হাজার টন জাতীয় ওজন আপনি নতুন করে আবার এক জায়গায় চাপা দিয়ে সেখান থেকে বিল্ডিং করতেছেন। 100 তলা 150 তলা বিল্ডিং আছে না নাই? এই মাটি কখনো রাগ করে ফিক্কা দিয়ে বিল্ডিংটাকে ফালায় দিল না। এই মাটি ওই আপনার বানানো বিল্ডিংটাকে ধারণ করে আছে, লোড নিয়ে আছে, তার কাঁধের মধ্যে ভর করে নিয়ে আছে। শুধু তাই নয়, এতদিন কৃষকরা কোদাল দিয়ে জমিনকে খুঁড়তো, তারপরও জমিন কোনদিন রাগ করে ছিটকায়া কৃষকটাকে ফালায় দেয় নাই। কোদাল দিয়ে দুনিয়ার মানুষ শান্ত হলো না। এরপরে কি করলো? ভেকু নামক গাড়ি তারা তৈরি করলো। করে কি করে? হাজার কোদালের মাটি একবারে সেখান থেকে উঠায় নিয়ে অন্য ফালায় দেয়। তখনও ভূমি রাগ করে না, তখনও জমি রাগ করে না। কিন্তু আবার আপনি খেয়াল করেন, এই মাটির রাগান্বিত তার অভ্যাসটা কি? শক্তিশালী, যত শক্তিশালী হোক না কেন, একটা লোহা যদি আপনি মাটিতে মাত্র 1 বিঘত নিচে রাখেন অথবা মাটির উপরে এমনি রেখে দেন, দেখবেন লোহাটা খাইতে 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 ফেফড়া কলজা সব লোহার খায়া শেষ করে দিছে। আশকুল্লাহ বিসমিল্লাহ যা আছে লোহার কিচ্ছু। মাটির সাথে যদি লোহার স্পর্শ লাগে, মাটি কি লোহাকে আদর করে, ভালো রাখে? না। কিছুদিন পরে যা দেখবেন লোহা একেবারে চিকন হইতে হইতে কিচ্ছু নেই, লোহার টেম্পার শেষ। এরকম হাত দিয়ে মটকাবেন, লোহা ভেঙে গেল। তাহলে মাটির লোহাকে হজম করতে পারে, কিন্তু আপনার মতো মানুষকে সে হজম করে না। আপনার সবকিছু সে সহ্য করে নেয়, তাই না? এই জন্য রব্বুল আলামিন বলেন, আর তার দেওয়া রিজিক, ওয়াকুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তার দেওয়া রিজিক কোথা থেকে আসে? কথা বলেন না। রিজিক আসে হলো আসমান থেকে। কোথা থেকে আসে? রিজিক আসে আসমান থেকে। আর আসমান থেকে আসে, এটা গর্ভে ধারণ করে মাটি। এখানে ফসল ফলাদি হয়। আসমান থেকে যদি বৃষ্টি না হয়, তাহলে জমিন ফসল দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। আমার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন 20 নাম্বার পারা প্রথম নাম্বার লাইনে বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মাআল্লাহ। আল্লাহ বলেন, তোমরা দেখো না এই জমিনের মধ্যে গাছগুলো আছে। এই জমিন আসমান থেকে বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই, গর্ভে ধারণ করে। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে আমাদের জন্য রিজিকের মাধ্যম বানিয়েছে, তাই না? আসমান থেকে কোনো গাছ আপনার দিকে ঝুলে পড়ে না। আপনি যা খান সব মাটি। কিসে? কি বলেন? মাটির উৎপন্ন সব কিছু। আপনি যে খেজুরের রসটা খান, এটাও মাটির উৎপন্ন। আপনি যে কুশাল খান,
গ্যান্ডারি খান, এটা এর রস কি? মাটি থেকে, তাই না? রব্বুল আলামিন কেন এই কথাগুলো বললেন? দুনিয়ার মানুষকে আল্লাহ তার পরিচয়গুলো জানিয়ে দিলেন, জমিনের পরিচয় করিয়ে দিলেন। এরপরে আল্লাহ 16 নম্বর আয়াতে, সূরা মুলুকের 16 নম্বর আয়াতে বলেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আমি যে আল্লাহ এত কিছু করলাম তোমাদের জন্য, সেই আল্লাহর দিকে তোমার কপালটা ঠেকলো না? সে আল্লাহর দিকে তুমি রুজু হলে না? যে জমিনের মধ্যে তুমি চলাফেরা করো দম্ভ ভরে, অহংকার ভরে, ওই জমিন তো আমি তোমাকে খেদমতের জন্য হুকুম করে দিয়েছি। তুমি যে লঙ্গিটা একেবারে হেসরাইয়া হাঁটো অহংকারী ভাব নিয়ে, দামি লঙ্গি, সাদা লঙ্গি, মানুষকে দেখাইতে হবে অনেক দামি লঙ্গি পড়ছি, টাকনুর নিচে যদি না যায়, রাস্তা যদি ঝাড়ু না দেয়, তাহলে এই লঙ্গির দাম আর থাকে না। এত অহংকার করে টাকনুর নিচে তুমি লঙ্গি পরে হাঁটছো। তুমি কি জানো এই জমিন আমাকে বারবার তোমার জন্য অভিশাপ দেয়? কি দেয়? অভিশাপ দেয়। তুমি সেই জমিনের মধ্যে দম্ভ করে হাঁটো, তুমি মনে করছো এই জমিনে তুমি চিরকাল থাকবে। আসলে কি এই জমিনে চিরকাল থাকা যাবে? জোরে বলে, আরো জোরে। কেউ মাথা নিচু করতে পারবেন না, মাথা উঁচু করে। চিরকালে জমিনে থাকা যাবে? তাহলে কিসের দম্ভ, কিসের অহংকার, কিসের এত বাহাদুরি? এই জন্য রব্বুল আলামিন বলে, তোমরা কি আসমান ওয়ালার থেকে বিষয় গ্যারান্টি নিয়েছ, ওয়াদাবদ্ধ হয়েছ যে তিনি তোমাদেরকে ভূমিতে ধসিয়ে দিবেন না, যার কারণে অল্প সামান্য ক্ষমতা পাওয়ার পরে তোমরা বলো শরিয়া আইনে আমরা বিশ্বাসী না। এক সময় পায়জামা বারবার খুলে যেত পুলিশের বাড়িতে, আর এখন সামান্যতম তুমি পাখির খাঁচা থেকে পাখি বাইরে হলে যেমন খুশি হয়, তেমন তুমি খুশি হওয়ার কারণে এখন তুমি বাউলদের উপর হামলা দেখে বলতেছো মৌল অন্ধত্ব, মৌলবাদীরা। তোমার মুখের মধ্যে লাগাম লাগানো দরকার, কথা ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আল্লাহ বলেন তুমি কেমনে একেবারে গ্যারান্টি সহকারে রয়েছো? আল্লাহর সঙ্গে কি তোমার চুক্তি হয়েছে যে জমিনকে আমি ধসিয়ে দিব না? তুমি কি জানো এই জমিনকে ধসিয়ে দেওয়া আমি আল্লাহর জন্য 1 সেকেন্ডের ব্যাপার। কয় সেকেন্ডের? 1 সেকেন্ডের ব্যাপার। চোখের পলকে জমিন ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ বলেন 7টা আসমান যা আছে, তোমরা কাগজের পাতা এবং বইগুলো যেমন একটার পর একটা ঠাস ঠাস করে লেগে যায়, পৃষ্ঠাগুলো লেগে যায়, আমি আল্লাহ এই 7 আসমানটাকে এইরকম পৃষ্ঠার মতো করে একখানে করে দেব, সময় লাগবে না। কি লাগবে না? সময় লাগবে না। সাগরের পানিগুলো ক্ষণিকের মধ্যে শুকিয়ে যাবে, খা খা হয়ে যাবে, সময় লাগবে না। চর মরুভূমি বানায় দেব সাগরগুলোকে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেন এগুলো তোমরা উপলব্ধি করতে পারো না। ওয়াইদাল কুবুরু বুসিরাত। কবরের মধ্যে যা কিছু আছে সব কিছু কিয়ামতের ময়দানের আগে আমি আল্লাহ সব জমিন থেকে উঠাইয়া দেব। কি করবে? সব কি করবে? উঠাইয়া দেবে। আমার ভাইরা, আল্লাহ বলেন ধসিয়ে দিব না। তোমরা কেমনে ভাবলে?
যখন তা হঠাৎ থরথর করে কেঁপে ভূমিকম্প শুরু হয়ে যাবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, ওই মুহূর্তে যে আল্লাহকে কোনোদিন বিশ্বাস করে না, স্বীকার করে না, সেও আল্লাহ আল্লাহ বলে দৌড়ায়। কথা ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন সূরা সূরা 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা আহলাকনা মিন ক্বরয়াতিন ইল্লা লাহা মুনজিরুন। আমি কোন জনপদকে ধ্বংস করিনি, আমি কোন জনপদকে, এটা কেমন কথা? তার মানে হলো আল্লাহ বলেন আমি তখনও ধ্বংস করিনি যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে আমি এলান করেছি, সতর্ক করেছি, অর্থাৎ সতর্ক না করা পর্যন্ত আমি কোন জনপদ ধ্বংস করিনি। কেউ বলতে পারবে না যে আল্লাহ যে এটা এই করলো আমাদেরকে বললো না, তো আমরা তো জানলাম না। আল্লাহ বলে যে বারবার আমি তোমাদেরকে সতর্ক করার পরে যখন তোমরা শুনতেছ না, তখন আমি ভূমিকম্প দিয়েছি। তখন কি করছি? আল্লাহ সে কথা বলছেন সূরা শুআরা 208 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি ওই পর্যন্ত ধ্বংস করব না যতক্ষণ না তাদের কাছে কি থাকবে? এলানকারী থাকবে। এলানকারী তাদেরকে এলান করে দিবে, তারপরেও যদি তারা সেটাকে না মানে, ঘাড় ঘুরাইয়া নেয়, তারপর আমি আল্লাহ পাকড়াও করব। এরপরে আল্লাহ বলেন যিকরা ওয়া মা কুন্না জালিমিন। কেন করি জানো? এই যে মাঝে মাঝে একটু ঝাঁকুনি দেই কেন জানো? সূরা শুআরা 90 নম্বর 209 নম্বর আয়াত। আল্লাহকে কেন ঝাঁকুনি দিই জানো? আমি এই জন্য দেই যাতে তারা একটু সতর্ক হয়। যদি আমি আল্লাহর দিকে ফিরে আসি, কি হয়? জোরে বলেন না, একটু জবান খোলেন। আমি আল্লাহর দিকে যদি ফিরে আসি, এই যে গত শুক্রবার, গত জুমার দিন কত ক্ষতি হলো বাংলাদেশে, যতটুকু হয়েছে, একজন পরিবারের থেকে যদি এই ভূমিকম্পের কারণে একজন মানুষও মারা যেয়ে থাকে, গোটা পরিবার ধ্বংসের দ্বার প্রান্ত। কথা ঠিক না? এই জন্য বলি যে আমরা ফিরে আসি। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে বসবাসের উপযোগী করে দিয়েছেন, যিনি আমাকে আবার তার কাছে ফিরে যেতে হবে, আমি তার দিকেই কি করব? ফিরে যাব।